যোগ ভারতের হাজার বছরের ঐতিহ্য। এটি শুধুমাত্র কিছু আসনের সমষ্টি নয়, এটি এমন এক জীবন দর্শন যা আমাদের শেখায় কিভাবে ব্যস্ত জীবনে খুঁজে নিতে হয় শান্তি, কিভাবে স্ট্রেসকে পরাজিত করে সুস্থ ও ইতিবাচক জীবন গড়ে তুলতে হয়। শরীরের নমনীয়তা, মনের প্রশান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে যোগ আজ বিশ্বব্যাপী সমাদৃত। এই কারণেই প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। তোমরা হয়তো জানো, রাষ্ট্রসংঘ 2014 সালে এই 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি দিয়েছে। সেই হিসাবে এবছর 2026 আমরা 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি। কলকাতার ঐতিহ্যবাহী গঙ্গার বুকে আজ এক অন্যরকম সকাল। চারিদিকে শান্ত পরিবেশ, মৃদু বাতাস আর সূর্যের সোনালী আভায় আলোকিত নদীর জলরাশি। সাজানো নৌকা, ক্রুজের ডেকে একসাথে যোগব্যায়ামে অংশ নিচ্ছেন নানা বয়সের মানুষ। যোগের প্রতিটি আসন যেন ছড়িয়ে দিচ্ছে সুস্থতা, ইতিবাচকতা এবং মানসিক প্রশান্তির বার্তা। দেখো বন্ধুরা, পেছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের অপূর্ব দৃশ্য, আর সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে যোগের এই ভাসমান উৎসব। প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব সংমিশ্রণে গঙ্গার বুকে আন্তর্জাতিক যোগ দিবস হয়ে উঠেছে এক স্মরণীয় অভিজ্ঞতা। দেখো বন্ধুরা, ভোরের প্রথম সূর্যের আলোয় সোনালী হয়ে উঠেছে কলকাতার গঙ্গার বুক। হালকা ঢেউয়ের মৃদু দোলায় ভেসে চলেছে শত শত নৌকা, আর সেই নৌকাগুলোর ওপর একসঙ্গে যোগাভ্যাসে মগ্ন হাজার হাজার মানুষ। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি স্বাস্থ্য, ঐতিহ্য এবং মানবতার এক অসাধারণ উৎসব। স্বাগতম আন্তর্জাতিক যোগ দিবস 2026। এক অনন্য আয়োজন আজ কলকাতার বুকে, যেখানে কলকাতার পবিত্র গঙ্গার বুকে 500-রও বেশি নৌকায় একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যেও এগিয়ে চলেছে। ঐতিহাসিক বাবুঘাট থেকে শুরু করে গঙ্গার বিস্তীর্ণ জলরাশি জুড়ে সাজানো হয়েছে এই বিশাল আয়োজন। সুন্দরবন থেকেও বহু পর্যটন ও যাত্রীবাহী নৌকা এই উৎসবে অংশগ্রহণ করেছে।
চারিদিকে দেখো সাদা পোশাকে সজ্জিত যোগ সাধকরা, কারো হাতে আন্তর্জাতিক যোগ দিবসের পতাকা, কেউ আবার ধ্যানমগ্ন। গঙ্গার শান্ত স্রোত আর যোগের নিঃশ্বাস যেন এক অপূর্ব সুর সৃষ্টি করেছে। দূরে দৃশ্যমান মহিমান্বিত হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু এবং কলকাতার ঐতিহ্যবাহী নদী তীর। এই অনন্য পরিবেশে যোগাভ্যাস যেন শুধুমাত্র শরীর চর্চা নয়, বরং আত্মার সঙ্গে প্রকৃতির মিলনের এক পবিত্র মুহূর্ত। এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য হল যোগা ফর হেলথি এজিং, অর্থাৎ সুস্থ ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ। সারা বিশ্বের মতো কলকাতাও এই বার্তাকে ছড়িয়ে দিচ্ছে এক নতুন উচ্চতায়। একদিকে কলকাতার ঐতিহাসিক রেড রোডে হাজার হাজার মানুষের সমাবেশ, অন্যদিকে গঙ্গার বুকে শত শত নৌকায় একযোগে যোগাভ্যাস। সমগ্র শহর যেন আজ যোগের শক্তিতে উদ্ভাসিত। প্রশিক্ষিত শত শত যোগ শিক্ষক এই বিশাল আয়োজনকে সফল করতে নিরলস পরিশ্রম করেছে। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই দীর্ঘদিন ধরে চলেছে প্রস্তুতি। গঙ্গার বুকে সূর্য নমস্কার, প্রাণায়াম, ধ্যান, প্রতিটি মুহূর্তে অনুভূত হচ্ছে এক অপার শান্তি। নদীর বাতাস, ঢেউয়ের ছন্দ এবং যোগের গভীরতা একসঙ্গে মিলে তৈরি করেছে এক স্বর্গীয় অনুভূতি। এই দৃশ্য শুধু কলকাতার নয়, এটি সমগ্র ভারতের গর্ব। কারণ যোগ আজ বিশ্বের ভাষা, আর গঙ্গা সেই বার্তার চিরন্তন বাহক। এসো বন্ধুরা, আমরা সবাই যোগকে জীবনের অংশ করি। শরীরকে সুস্থ, মনকে শান্ত এবং জীবনকে আরো সুন্দর করে তুলি। গঙ্গার বুকে কলকাতার হৃদয়ে আন্তর্জাতিক যোগ দিবস 2026 এক অবিস্মরণীয় ইতিহাস, এক নতুন অনুপ্রেরণা। বন্ধুরা, তোমরাও এই যোগ অভ্যাসে রোজ যোগ দাও আর নিজেদের শরীর মনকে সুস্থ রাখো। তবেই এই আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য আমাদের কাছে সার্থক হয়ে উঠবে। চলো এই অঙ্গীকার করে আজকের মতো আমরা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো সংস্কৃতি, কোনো ভ্রমণ বা কোনো রেয়ার ডেস্টিনেশনের ঠিকানায়। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখো। আর বন্ধুরা, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর বেল নোটিফিকেশনটা পুশ করে দিও, যাতে ভবিষ্যতে আপলোডেড ভিডিওর নোটিফিকেশনও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর কি বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। জয় মা, জয় ঠাকুর।